প্লেগের সময় মানুষকে সেবা করেছিলেন। তিনি পালিয়ে যাননি নিজের দেশে। ছাত্রীদের শিক্ষা দিতে গিয়ে প্রচুর বাধা পান, প্রচুর অপমানিত হন। মা যেমন তার মেয়েকে খাওয়ায়, সিস্টার নিবেদিতাকে তিনি হাতে করে প্রথম দিন মুখে খাইয়ে দিয়েছিলেন মিষ্টি। বিবেকানন্দ তার নিজের মৃত্যুর আগের দিন সিস্টার নিবেদিতাকে বসে খাইয়েছিলেন। শিষ্যকে বা শিষ্যাকে সেবা করা এটা একটা দুর্লভ ঘটনা। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বলবো এক বিশেষ মহিষী নারী সম্পর্কে, যে বিদেশিনী মহিলা আমাদের দেশে এসে আমাদের ভারতবাসীর সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছিলেন। সেই মহিষী বিদুষী নারী হলেন আমাদের ঘরের মেয়ে সিস্টার নিবেদিতা। উত্তর আয়ারল্যান্ডে 1867 সালের 28 অক্টোবর তার জন্ম। পিতা ছিলেন স্যামুয়েল রিচমন্ড নোবেল আর মা ছিলেন মেরি ইসাবেলা। সিস্টার নিবেদিতার বাবা ছিলেন একজন পুরোহিত, কিন্তু এই পুরোহিত কিন্তু প্রফেশনাল ছিলেন না। মন থেকে, আত্মা থেকে তার মধ্যে ছিল ধর্মীয় চেতনা, এবং তার বাবা এই ধর্মীয় অনাচারের প্রতিবাদ করেন এবং খুব অল্প বয়সেই তার বাবা মারা যান। সেই ধর্মীয় চেতনার ঝর্ণা তার মধ্যে বয়ে এসেছিল, অর্থাৎ নিবেদিতাও হয়েছিলেন ধর্মপরায়ণা, সততা, সৎ পথে থাকা। খুব অল্প বয়সেই তিনি ঠাকুমার কাছে এই নিবেদিতা মানুষ হন। পরবর্তীকালে অবশ্য মায়ের কাছে চলে আসেন। শিক্ষকতা করে তিনি তার মা এবং ভাই বোনদের সংসার চালাতেন। এরপরেই তিনি দর্শন লাভ করেন মহান পুরুষ স্বামী বিবেকানন্দের সঙ্গে। তার সান্নিধ্যে এসে তিনি হয়ে যান মন্ত্রমুগ্ধ। খুব ছোটবেলায় একজন জ্যোতিষী তার সম্বন্ধে বলেছিলেন যে তিনি একজন ভারতীয় হিসেবে নিজেকে বলবেন এবং সেখানে ধর্ম প্রচার করবেন। এবং পরবর্তীকালে যখন তিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন, তখন তার পুরনো ভবিষ্যৎবাণী মনে পড়ে যায় এবং তিনি বুঝতে পারেন এবার সত্যিই তার ভারতবর্ষ থেকে ডাক এসেছে। এবং এরপর তিনি বিবেকানন্দের ডাকে ভারতবর্ষে আসেন। প্রথম যখন তিনি মন্দিরে প্রবেশ করতে যান, একটু বাধা পেয়েছিলেন, কারণ ওই দেশের নিয়ম অনুযায়ী চটি পরে তিনি মন্দিরে প্রবেশ করতে চলেছিলেন, কিন্তু সেখানে তাকে বারণ করা হয়। তারপর তিনি চটি খুলে মন্দিরে প্রবেশ করেন। ভারতবর্ষে এসে তিনি যখন মা শারদা সান্নিধ্যে আসেন, তখন তিনি মনে করেছিলেন যে একজন দেবী দর্শন করছেন, তাই বারবার প্রণাম করেছিলেন তাকে। বারবার ভাবছেন কি দেখলাম, কি পেলাম। অথচ শারদা মা একজন অতি সাধারণভাবে থাকতেন। মা যেমন তার মেয়েকে খাওয়ায়, সিস্টার নিবেদিতাকে তিনি হাতে করে প্রথম দিন মুখে খাইয়ে দিয়েছিলেন মিষ্টি। এই স্নেহ ভালোবাসা কিন্তু নিবেদিতা কোনোদিন ভোলেননি। তিনি এখানে এসে ভেবেছিলেন আর একজন মাকে পেলেন, আর একজন দেবীকে পেলেন। এর থেকে তিনি ভালোবেসে ফেলেছিলেন শুধু মাকেই নয়, ভালোবেসে ফেলেছিলেন ভারতবাসীকে, ভারত মাতাকে, ভারতীয় ধর্মকে। সিস্টার নিবেদিতার আগের নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, কিন্তু এই যে ভারতবাসীকে ভালোবেসেছিলেন, তার ব্যবহার, তার আচরণ, তার সেবা, তাকে নাম দেওয়া হয়েছিল সিস্টার নিবেদিতা। নিজের ঘরের মেয়ে ছিলেন যেন একেবারে। প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেন, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে এসে তিনি শুধু শিক্ষকতাই করেননি, তিনি সমাজ সেবা করেছেন, আর্তের সেবা করেছেন, ধর্মের কাজ করেছেন। প্লেগের সময় তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মানুষকে সেবা করেছিলেন, রাস্তাঘাট পরিষ্কার করেছিলেন। তিনি পালিয়ে যাননি নিজের দেশে। তিনি ধর্মের উপর যে সমস্ত বইগুলি লেখেন, সেগুলো হলো কালী দ্য মাদার, দ্য মাস্টার, অ্যাজ আই স হিম, ক্রেডল টেলস অফ হিন্দুইজম ইত্যাদি। অর্থাৎ মা কালী সম্বন্ধে, আমাদের ধর্ম সম্বন্ধে তিনি অনেক বই লিখে গেছেন, এবং সেগুলো মানুষের কাছে পৌঁছেছে। শুধু না মানে আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে তা নয়, বিদেশেও কিন্তু এই বইগুলি অনেকেই পড়েছেন, জানতে পেরেছেন আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য, হিন্দু ধর্মের গভীরতা। তিনি নিজেও ভবনে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলের নাম বর্তমানে রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে ছাত্রীদের বাড়ির থেকে ডেকে নিয়ে এসেও পড়াতেন।
তাদের হাতের কাজ শেখাতেন যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। কারণ অনেক মহিলারা তারা বিধবা ছিলেন, অথবা স্বামী অসুস্থ ছিলেন, বা স্বামী পরিত্যক্ত ছিলেন, তারা যেন পরের উপর নির্ভরশীল না হয়, সেই জন্য বিভিন্ন রকম হাতের কাজ তাদের শিখিয়েছিলেন যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনি কত অ্যাডভান্স ছিলেন মানসিকভাবে, যে বহু কাল আগেকার কথা বলছি, অথচ তিনি মেয়েদের স্বাবলম্বী হওয়া, মেয়েদের শিক্ষার দরকার, কারণ অশিক্ষার অন্ধকারে তারা একদম ঢেকেছিল। সেই সময়টা অনেকের ধারণা ছিল মেয়েরা পড়াশোনা করলে বোধহয় মেয়েরা বিধবা হয় বা অকালে মৃত্যু হয়, যার জন্য তিনি ছাত্রীদের শিক্ষা দিতে গিয়ে প্রচুর বাধা পান, প্রচুর অপমানিত হন। এই পরিশ্রম করতে করতে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল শরীরের। মানে যা তিনি আয় করতেন তার অধিকাংশই শিক্ষকতার জন্য ব্যয় করে দিতেন, মানুষের সেবার জন্য ব্যয় করে দিতেন। পড়াশোনার জন্য যে সমস্ত বই, খাতা, পেন্সিল ইত্যাদি যা লাগে, সেলাই পড়ার জন্য যেগুলো লাগে, সেগুলো নিজে তিনি টাকা দিয়ে কিনে দিতেন। পরোক্ষভাবে বিপ্লবীদের সাহায্য করতেন, অর্থ দিয়ে ও নানারকমভাবে সাহায্য করতেন। এর জন্য তাকে রামকৃষ্ণ মিশন থেকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি সেটাও মেনে নেন, কিন্তু তিনি যোগাযোগ কিন্তু আমৃত্যু রেখে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে, যোগাযোগ রেখে গিয়েছিলেন কিন্তু আগাগোড়া সারদা মার সঙ্গে। বিবেকানন্দর মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার সঙ্গেই ছিলেন তিনি। বিবেকানন্দ তার নিজের মৃত্যুর আগের দিন সিস্টার নিবেদিতাকে বসে খাইয়েছিলেন এবং তার হাত ধুয়ে দিয়েছিলেন। এটা একটা ধর্মীয় অঙ্গ বলে তিনি মনে করেছিলেন। শিষ্যকে বা শিষ্যাকে সেবা করা এটা একটা দুর্লভ ঘটনা। সিস্টার নিবেদিতা অনেক পত্রিকার সঙ্গে যোগাযোগ ছিল, তিনি পত্রিকায় লেখালেখি করতেন। সেই পত্রিকাগুলো হলো স্টেটসম্যান, অমৃতবাজার, মডার্ন রিভিউ, ডন, প্রবুদ্ধ ভারত ইত্যাদি। তিনি লেখালেখিও করতেন, সেই পত্রিকাগুলো পড়তেন এবং বিশেষগুলো তিনি প্রচার করতেন। সেই পত্রিকাগুলো যদি বিশেষ কিছু প্রবন্ধ বা বিশেষ কিছু উক্তি থাকে, সেগুলো তিনি কিন্তু প্রচারও করতেন। এই সমস্ত সম্পাদকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। অনেক মহান ব্যক্তি, অনেক মনীষীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। আধ্যাত্মিক ব্যাখ্যা আদান প্রদান হয়, শুধু তাই নয়, একটা সংস্কৃতিরও আদান প্রদান হয়। তার উদ্দেশ্য ছিল শুধু পুরুষদেরই নয়, হিন্দু মহিলারা যেন উন্নতি করে, এটা যেমন তার একটা বিশেষ আগ্রহ ছিল। গভীর রাত পর্যন্ত লেখালেখি চালাতেন, গভীর রাত পর্যন্ত কাজ করতেন, এবং এমনও হয়েছে নিজের খাবারটুকু তিনি বিলিয়ে দিয়েছেন। এরকমভাবে চূড়ান্ত অযত্ন করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এই অসুস্থ অবস্থায় আচার্য জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রীর সঙ্গে তিনি দার্জিলিংয়ে যান তার শরীরের উন্নতির জন্য, কিন্তু না, শরীরের উন্নতি আর হয়নি। 1911 সালের 13ই অক্টোবর তিনি দেহত্যাগ করেন। মাত্র 43-44 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন, কিন্তু অবদান তার অসাধারণ, অপরিসীম এই অবদান। আজ এইখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। সিস্টার নিবেদিতাকে পরম শ্রদ্ধা জানিয়ে, তার ভালোবাসা জানিয়ে আজকে এই এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।